আজকে শান্তির জন্য আপনারা এসেছেন। গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত পাচ্ছেন, উত্তর দেবেন। শান্তি পাচ্ছেন না? না, আপনার সঙ্গে আমার রাস্তায় দেখা হলে জিজ্ঞেস করি, দাদা কেমন আছেন? আপনি ভদ্রতার খাতিরে বলেন ভালো, কিন্তু আপনি ভালো নেই সেটা আমি না জানি, আপনি কিন্তু জানেন। এই শান্তির জন্য বাড়িতে অনেক রকম সামগ্রী করেছেন শান্তি পাবো বলে। একটা সুন্দর ছপ্পর খাট কিনেছেন সেগুন কাঠের, তার দাম 1 লাখ টাকা থেকে 1.5 লাখ টাকা। ঘুমাচ্ছেন, ঘুম আপনার আসছে না 1 টাকার ট্যাবলেট না খেলে। কিন্তু সাধুগুরু বৈষ্ণবের দিকে তাকান, কোনো ট্যাবলেট খেতে হয় না, কোনো পালঙ্কে শুতে হয় না। সন্ধ্যাবেলায় গৃহকর্ম করে ভগবানের চরণ ভজন করে সেবা করে শয়নে যায়, ভোর 4টের সময় আবার ঘুম থেকে উঠে যায়, শান্তির ঘুম ঘুমায়। আমি আপনাদের বারবার নিবেদন করব, শান্তি যদি হ্যাঁ, লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করছে, স্বামী লোকে শান্তির জন্য চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, শান্তি পাচ্ছে না কেন? ভগবান বলছে, ওটা তো আমার চরণতলে আমি দেবে রেখেছি। যেটা শান্তির জন্য মানুষ ছুটে বেড়াচ্ছে, ওই শান্তিটা তো আমার চরণতলে আমি দেবে রেখেছি। বলে শান্তি পাবে কখন? আমার চরণ ধরবে যখন। কারণ শান্তি লুকিয়ে আছে ভগবানের চরণে। ভগবানের চরণে বসে যদি কেউ 2 ফোঁটা চোখের জল দিতে পারে, তার মতো শান্তি তাই গৌর। আজকে কিন্তু আসতে, কালকে সময় বাড়তি ছিল, আজ কিন্তু খুব সীমিত সময়। এর মধ্যে আমাদের সবকিছু গুটিয়ে নিয়ে এক জায়গায় করতে হবে। এই জন্য সংক্ষেপে যাব, মন দিয়ে শুনবেন। ভগবানের ভাব সবাই বুঝতে পারে। মহাপ্রভু যে হাত দুটো তুলে আছেন আমরা সবাই দেখছি, কিন্তু দেখার মতো চোখ কারো আছে? গুরু কৃপার বস্তু সাধন ভজন করি, সাধন ভজন করে যে 2টি নয়নে পেয়েছেন, ওটা ডান চক্ষু বামে চক্ষু, কিন্তু গুরু কৃপার সাধন ভজন করি আর একটা চোখ পেয়েছি, ওই চোখটার নাম জ্ঞান চক্ষু। জ্ঞান চক্ষু যতক্ষণ না জ্ঞান চক্ষুর উন্মিলন হবে, ততক্ষণ গৌর গোবিন্দের ভাব বুঝতে পারবে না। আমরা গৌর গোবিন্দের ভাব বুঝতে পারব না। বাবা, 1 ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া হয়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া হয়, তবে চিনিকে কি কেউ পারে চিনিতে 1 ট্রাক বালিতে? কথাগুলো শুনবেন। কীর্তন শুধু কীর্তন নয়, কীর্তন হচ্ছে সমাজের মানুষকে জাগ্রত করা। কীর্তন হচ্ছে মহাপ্রভুর চরণের দিকে আমাদের এগিয়ে যাওয়া। কীর্তন হচ্ছে সনাতন ধর্মকে বাঁচানো। কীর্তন হচ্ছে আমি হিন্দু গর্ব করে বলবার মতো ক্ষমতা রাখা। এ হচ্ছে কীর্তন। 1 ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া হয়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তবে চিনিকে কি কেউ পারে চিনিতে 1 ট্রাক বালিতে? আপনারা বলবেন কেউ পারে না, একজন পারে। পিপিলিকা পারে চিনিকে চিনিতে 1 ট্রাক বালিতে। কত সুন্দর কথাগুলো আছে দেখুন, ভাবতে হবে কিন্তু। কেউ পারে না পিপিলিকা পারে চিনিকে চিনিতে 1 ট্রাক বালিতে। পিপিলিকার মতো যারা গৌর ভক্ত, গৌর ভক্ত, গৌর ছাড়া আর কিছু জানে না।
তারা গৌরী ছাড়া আর কিছু জানে না। একমাত্র তারাই গৌরীর ভাব বুঝতে পারে। একমাত্র তারাই গৌরের ভাব বুঝতে পারে। ভগবান আজকে নবদ্বীপের পথে দাঁড়িয়ে আছেন, কিন্তু অন্যদিন যেভাবে দেখা যায় আজকে আলাদাভাবে দেখা যাচ্ছে। আজকে মহাপ্রভুর হাতে বেতের লাঠি। ভক্তরা চমকে গেল, প্রভুর হাতে বেতের লাঠি কেন? আসলে তা নয়, লাঠিটা ধরে রাস্তায় আগলে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, যাকে দেখছে তাকে বলছে দাঁড়াও, কর দিয়ে যাও, কর, ট্যাক্স, ট্যাক্স দিয়ে দাও। সঙ্গে সঙ্গে ভক্তরা জিজ্ঞেস করছে তোমাকে ট্যাক্স বা কর দেবো কেন? বলছে একটা বাড়ি তৈরি করতে গেলে সরকারকে ট্যাক্স দাও। এত সুন্দর দেখো বাড়িটা যে তোমাদের দিল, তার জন্য তুমি আমাকে কি কর দিলে? কি কর দিলে? হরি বল। একটু মনোনিবেশ করে শুনবেন। যে যেখানে বসে আছেন, বড় প্রেমের জিনিস, বড় ভাবের জিনিস ভক্তি ভরে শ্রবণ করবেন। বলছে একটা দোতলা চারতলা বাড়ি করলেন, সরকারকে ট্যাক্স দিচ্ছেন, কিন্তু এত সুন্দর দেহ বাড়িটা যে দিলেন ভগবান, তার জন্য আপনারা কি ট্যাক্স বা কর দিলেন? ভগবানকে কি ট্যাক্স দিলেন? তো জিজ্ঞেস, আসতে শব্দ নয়, একবারে মনোনিবেশ করে খুব সুন্দর স্থির ভাবে। মানে আমি আপনাদের কাছে নিবেদন রাখবো, কীর্তন চলাকালীন আপনি নিজে কোনো কথা বলবেন না, আর আপনার পাশে কাউকে বলবার সুযোগ দেবেন না। কেন? আপনি বললে উনি শুনবেন, আর আপনি না বললে উনি বলে যান, উনি চুপ করে যাবেন। এই জন্য আপনাদেরকে বলে রাখি, স্থিরভাবে শ্রবণ করবেন। তো মহাপ্রভু বলছেন তোমার দেহটাকে আমাকে বলে দাও যে আমার দেহ, আমাকে দান করে দাও। আচ্ছা প্রভু, যদি আমাদের দেহটা তোমাকে দিয়ে দিই তাতে তোমার লাভ কি? ভক্তরা জিজ্ঞেস করছে যে আমাদের দেহটা যদি তোমাকে দিয়ে দিই প্রভু, তবে তোমার লাভ কি? প্রভু বলে শোনো, একটা জিউ ভাই হরি নামে বলি আমার তৃষ্ণা মেটে না। আমার তৃষ্ণা মেটে না। দুটো কান দিয়ে কৃষ্ণ নাম শুনে আমার আশা মেটে না। নাম শুনে আমার আশা মেটে না। শুনবেন কত সুন্দর কথাগুলো। স্বয়ং ভগবান মহাপ্রভু বলছে আমার একটা জিউ ভাবি কৃষ্ণ নামে বলে আমার তৃষ্ণা মেটে না। তৃষ্ণা মেটে না। আমার দুটো কান পেয়ে কৃষ্ণ নাম শুনে আমার আশা মেটে না। আমার আশা মেটে না। ওগো ভক্তগণ, যদি তোমাদের দেহটা আমার হয়ে যায়, আমার হয়ে যায়, তবে শত শত কান পাবো আর শত শত জিহ্বা পাবো। তখন আমি কি করব জানো? আমি নাম গাইব। হরি বল। আমি নাম গাইব। আমি নাম গাইব। আমি নাম শুনিব। আমি নাম গাইব। ওটারে শুনব যে আমি নাম গাইব। আমি নাম শুনিব আর আমি নাম গাইব। কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, তাহাতে পলক দিল কি হেরিব। বাবা, আপনাদের সামনে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। আপনারা মহাপ্রভুর ছবি দেখছেন, কিভাবে দেখছেন? এই রকম, এই ছবি সব জায়গায় দেখছেন, কিন্তু মহাপ্রভুর আরেকটা ছবি আছে, এটা আপনারা গুণীজন যারা, জ্ঞানীজন যারা, ঘুরেছেন যারা, তারা দেখেছেন
মহাপ্রভু কিন্তু সব জায়গায় এরকম নাই, এক জায়গায় এই রকম আছে। এই যে তাকাবেন মায়েরা, সব জায়গায় মহাপ্রভুর ছবিতে মূর্তিতে খালি আপনারা এই রকম হাত দেখতে পান, কিন্তু একটা জায়গায় মহাপ্রভু দাঁড়িয়ে আছে, হাত উঁচু করে নয়, হাত নিচু করে। তার মানে আপনার সামনে আমার সামনে কেউ যদি হাত এরকম করে দাঁড়ায়, আপনাদের কি মনে হয় কিছু চাইছে? তাহলে এবার বলুন তো, চাই কারা? অভাব আছে যারা। চাই কারা মায়েরা? অভাব যাদের আছে তারা চাই। আর দেয় কারা? প্রয়োজনের অতিরিক্ত যাদের আছে তারা দেয়। তাহলে চাই কে? অভাব আছে যার। আর দেয় কে? প্রয়োজনের চাইতে অতিরিক্ত আছে যার, সে দেয়। তাহলে আমরা ভগবানের কাছে চাই না ভগবান আমাদের কাছে চাই? জোরে বলুন। আমরা তো সবাই ভগবানের কাছে চাই। আশ্চর্যের ব্যাপার, আজকে ভগবান এরকম করে চাইছে। তার মানে কি? ভগবান চেয়ে বলছে শুধু বলে যাও, এ দেহ তোমার নয়, এ দেহ তোমার নয়, এ দেহ, এ দেহ, এ দেহ কত কষ্ট করে পেলাম, কত কষ্ট করে পেলাম। এমন মানব জন্মে যেন হেলাই হারাইও না, এমন মানব জনমে যেন হেলাই হারায় না। একটু মন দিয়ে শুনে নেবেন। 84 লক্ষ জনি ভ্রমণ করে এত সুন্দর মানব জন্ম। আমি অঙ্কে কাঁচা, আমি অঙ্কে কাঁচা, সত্যি কাঁচা। শুনলে আপনারা হাসবেন। বাচ্চারা বলে, মাস্টারমশাইরা বলে না যে অঙ্ক দেখলে তোর জ্বর আসে। আমি ছোট থেকে অঙ্কের ক্লাসে গেলে হাত দিয়ে দেখতাম, সত্যি আমার জ্বর এসেছে, সত্যি আসতো। কিন্তু ইংলিশ ইতিহাস, ইংরাজি ইতিহাস পেলে আমি বড় ভক্ত। এই জন্য আপনাদের কাছে বলি, অঙ্কের হিসাবটা আপনারা করে নেবেন। 84 লক্ষ জনি ভ্রমণ করে এত সুন্দর মানব জন্ম, হিসাব করবেন। 20 লক্ষ বার গাছ গাছেরা রূপে জন্মে নিলাম, জনমে নিলাম। 20 লক্ষ বার গাছ গাছেরা রূপে জন্মে নিলাম। এই অনেক রকমের গাছ হলাম, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, কত রকমের গাছ হতে হতে যেদিন আমি তুলসী বৃক্ষ রূপে জন্মে নিলাম। তুলসী বৃক্ষ রূপে আমরা জনম নিলাম। যেদিন তুলসীর পাতা গোবিন্দের সেবাই লাগিল, গোবিন্দের সেবাই লাগিল। যেদিন তুলসীর ডাল মালা করে ভক্তরা কণ্ঠে ধারণ করিল, ভক্তরা কণ্ঠে ধারণ করিল। সেই দিন আমাদের গাছ জন্ম থেকে মুক্তি হয়ে গেল। গাছ জন্ম হতে মুক্তি কত হলো হলো। শুনবেন আপনারা, কত হলো? 20 লক্ষ। আমি 84 পর্যন্ত দেখাবো, 84 হিসাব করবেন। 11 লক্ষ বার কৃমি কীট রূপে জন্মে নিলাম, কত রকমের পোকা হতে হতে যেদিন আমি ভ্রমর কুলে জন্মে নিলাম, ভ্রমর কুলে জনম নিলাম। যেদিন ফুল হতে মধু সংগ্রহ করে গোবিন্দের সেবা লাগালাম, গোবিন্দের সেবা লাগলাম। আমরা মানুষ হয়ে যা করতে পারলাম না, একটা ভ্রমণে গোবিন্দের সেবার জন্য। তাই গৌর গোবিন্দের সেবার জন্য ভাইরা, ভ্রমর কুলে জন্ম নিলাম। 11 লক্ষ আমাদের পোকা রূপে জন্ম হয়ে গেল। গুনবেন 20 আর 11 কত হয়? 20 আর 11 কত হয়? 31, তাই তো নাকি? এবার বলছে 9 লক্ষ বার জলে জন্ম নিলাম, জলে জনম নিলাম। কত রকমের জলে মাছ চিংড়ি হতে 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 যেদিনই আমি
শঙ্খরূপে জন্ম নিলাম গো, শঙ্খ রূপে জনম নিলাম গো। আমার ভক্তিমতী মায়েদের মুখে মন্দিরে বেজে উঠল, বেজে উঠলাম, সেই দিন আমার জল জনম থেকে মুক্তি হয়ে গেল। হরি বল। মুক্তি হয়ে গেল। ভাইরা কত হলো গুনবেন? 40, 30 লক্ষ বার পশুকুলে জন্ম নিতে নিতে কত রকমের পশু হতে হতে যেদিনই আমরা গাভী কুলে জন্ম নিলাম, যেদিনই আমরা গাভী কুলে জনম নিলাম, যেদিন আমাদের চামড়া দিয়ে শিখল তৈরি হলো, শিকল তৈরি হলো, যেদিন গাভীর দুগ্ধ গোবিন্দের সেবাই লাগিল, গোবিন্দের সেবায় লাগিল, সেই দিন আমাদের পশু জন্ম থেকে মুক্তি হয়ে গেল। সেই দিন আমাদের পশু জন্ম কত হলো? হইতে মুক্তি হয়ে গেল। 70, 10 লক্ষ বার পক্ষী কুলে জন্ম নিলাম, জনম নিলাম, কত রকমের পাখি হতে হতে যেই দিনে আমরা ময়ূরী কুলে জন্ম নিলাম, ময়ূর কুলে জনম নিলাম, এত এত পাখির পালকে থাকতে ভগবান ময়ূরের পালকে মাথায় নিল, সেই দিন আমাদের পক্ষী জন্ম থেকে মুক্তি। পক্ষী জনমে হইতে কত হলো গুনবেন? 80, 4 লক্ষ বার আমরা জন্ম নিলাম বানর কুলে, যেদিন রাম ভক্ত হনুমান হয়ে গেল, মানুষ হয়ে যা পারলাম না পশু কুলে জন্ম নিয়ে। জনম পশু কুলে জন্ম নিলাম, পশু কুলে জনম নিলাম, এ জগতে কেউ যদি যেদিন পশু কুলে যেদিন হনুমান হয়ে গেলাম, মায়েরা নিজেকে মালিক সাজলে বাড়িতে হবে না, নিজেকে দাস সাজতে হবে। আপনি যদি মনে করেন আমি ঘরের মালিক, আপনি ভুল করছেন। এই যে তাকাবেন, এই যে দেহটাকে দেখছেন মায়েরা, বাড়িতে টেলিভিশন কিনেছেন 1 লাখ টাকা দাম, সিরিয়াল দেখছেন বসে, হঠাৎ কারেন্ট চলে গেল, আপনার কি মনে হবে? হাতের কাছে যা আছে তাই দিয়ে ছুঁড়ে মারি। কিন্তু 1 লাখ টাকার টিভি কিনতে পারেন, 1 লাখ টাকার ফ্রিজ কিনতে পারেন, টিভি ফ্রিজ থেকে কারেন্ট চলে গেলে ওটা ফাঁকা বাক্সের মতো পড়ে থাকে। দেহ টিভি থেকে যেদিন আত্মা কারেন্ট আমাদের চলে যাবে, সেদিন এই দেহটাও ফাঁকা বাক্সের মতো পড়ে থাকে। টিভি ফ্রিজ থেকে কারেন্ট চলে গেলে আবার কারেন্ট আসার সুযোগ আছে ভাই, কিন্তু দেহ টিভি থেকে কারেন্ট চলে গেলে আর আসার সুযোগ নাই। একটু গুনে নেবেন, একটু হিসাব করে নেবেন মন দিয়ে। দাস হয়ে যদি গোবিন্দ সেবা করতে পারি, কে করেছিল? হনুমান। শিখে নিন হনুমান কিভাবে দাস হয়ে সেবা করলো, একটা একটা করে শুনবেন। হনুমান একদিন সীতাকে যখন উদ্ধার করলো, সীতা তখন আদর করে হনুমানকে একটি মতির মালা দিল। হনুমান মতির মালাটা পেয়ে কি আনন্দ! কিন্তু লক্ষণ সামনে দাঁড়িয়ে আছে, হনুমান মতির মালাটা পেয়ে কপালে ঠেকালো, চোখে ঠেকালো, কানে ঠেকালো, নাক দিয়ে শুকে শুকে দেখলো, আবার জিভ দিয়ে চেটে চেটে দেখলো, দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করলো। লক্ষ্য করুন, হনুমান সঙ্গে সঙ্গে যে না 64 টুকরো করে ফেলে দিয়েছে। লক্ষণ বলল সীতাকে, মা এ তুমি কি করলে? বানরকে মতির মালা দিলে? ও মতির মালার মানে কি জানে? বানরে সপিলে মতি, মতিতে তার নাইকো মতি, অনাসে কাটে তারে দন্তে। শিশু মানে না দেবতাই, মানুষ পূজে তারে কেন বন্তে। অতুল্য ধন তুলসীরে, তুমি যারে তুলসীরে, কুকুরে কি তার মান্য রাখে।
তুমি কি জানো না লক্ষ্মী, সুখ অতি সুখের পাখি, ব্যাধি কি রাখে যতন করে। ছি, তুমি কাকে মালা দিলে মা? এ মালাটাকে অপমান করে দিল। আমাদেরকে যদি এরকম কথা বলে, আমরা একটু মাথা উঁচু করে কিছু বলবার চেষ্টা করব। আমরা বৈষ্ণব বলি, কিন্তু হনুমানের মতো পরম বৈষ্ণব। লক্ষণ এত অপমান করছে, লজ্জা করে না তোর? রাম রাম করে কেঁদে বেড়াস, আর সীতা মায়ের মালাকে তুই কেটে 64 টুকরো করে ফেলে দিস। সীতা তখন রেগে গিয়ে বলল, সত্যি তো, লক্ষণ ঠিক বলেছে। অনু, তুই মালাটাকে নিয়ে দাঁত দিয়ে কেটে দিলি কেন? তুই আমার মালাকে অপমান করলি। হনুমান মাথা নিচু করে বলল, মা গো, মায়ের দেওয়া মালা কি কখনো আমি অপমান করিতে পারি? আমি কি কখনো অপমান করিতে পারি? তুমি যখন আমায় মালাটা দিলে কি করলাম জানো মা? করিলাম জানো? কপালে ঠেকালাম কেন জানো? এ মালাটা কপালে ঠেকালাম কেন জানো? এ মালা তো যেমন তেমন মালা নয়। মালা এ মালা তো আমার মায়ের দেওয়া প্রেমের মালা, তাই কপালে ঠেকালাম। কানে ঠেকালাম কেন জানো? এ মালাতে রাম নাম শোনা যায় কিনা একবারে দেখে নিলাম। এ মালাতে রাম নাম শোনা যায় কিনা একবার দেখে নিলাম। আমি চোখে ঠেকালাম কেন জানো? এ মালাতে রাম দেখা যায় কিনা একবার দেখার চেষ্টা করলাম। দেখার চেষ্টা করিলাম। নাক দিয়ে শুকিয়ে দিলাম কেন জানো? কেন জানো? এ মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা দেখলাম। দেখিলাম। জিভ দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? কেন জানো? এ মালাতে রাম চরণে তুলসীর স্বাদ পাওয়া যায় কিনা দেখলাম। তুলসীর স্বাদ পাওয়া যায় কিনা দেখিলাম। যে মালাতে রাম নাম শোনা যায় না, রাম দেখা যায় না, রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় না, এ মালা আমি কেটে কেটে টুকরো করে দিলাম। টুকরো করে দিলাম। লক্ষণ মাথাটা নিচু করে শুনছিল। হনুমানের হাত দুটো ধরে বলল, হনুমান, আমার যে ভেতরে অহংকার ছিল রে, রাম আমার দাদা, আমি তার ভাই, আমার কত অহংকার ছিল, কিন্তু হনুমান তোর কাছে আমার সমস্ত অহংকার আমি বুঝতে পেরে গেলাম। ভগবানকে নিয়ে পৃথিবীতে কেউ যেন অহংকার না করে। আমি অহংকারে মত্ত হয়ে গেছিলাম। ওরে বল বল হনুমান, তুই যদি রাম ছাড়া কিছু জানিস না? কিছু জানিস না। হনুমানই বলল, আমি শয়নে রাম, স্বপনে রাম, নিত্যাই রাম, আমি রাম ছাড়া কিছু জানি না। আমি রাম ছাড়া কিছু জানি না। লক্ষণ বলল, তবে কি তুই আমাকে রাম দেখাতে পারবি? বলে, হ্যাঁ দেখাবো। কি করে দেখাবি? তোমার তীরটা দাও। যে না লক্ষণ তীরটা দিয়েছে, হনুমান পক্ষ বিদীর্ণ করেছে। দেখে একা রাম নয়, দেখে সীতারামের যুগল মিলন। দেখে সীতারামের যুগল মিলন। রামের যুগল মিলন। সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন। হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন। হৃদয় মাঝে দেখে সীতারামের যুগল মিলন। একবার বলবো, রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি। জয়। আজ দানে দেহ, দানে দেহ গোরা ঘন যাকে
সুন্দর কি হ্যাঁ। মহাপ্রভু যখন চলে যাচ্ছেন নবদ্বীপের পথ দিয়ে, ভক্তরা বলছে কিসের দানে চাহে গোড়া গোড়া দিয়ে